বন্ধুরা, 3D ড্রয়িংকে ভালোমতো বোঝার জন্য আজ আমি তোমাদের জন্য আরেকটি ড্রয়িং নিয়ে এসেছি। আগের দিনের মতো বন্ধুরা, আজকেও আমি তোমাদের আরেকটি দ্বিতল পৃষ্ঠার উপর অর্থাৎ সমতল পৃষ্ঠার উপর আরেকটি 3D ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো। এই 3D ড্রয়িং আমি কী করে করছি তোমরা ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে যে 2D পেজের উপর কী করে 3D ড্রয়িং করা যায়। বন্ধুরা, এই 3D আর্ট হলো 3 মাত্রার গভীরতা ও বাস্তবতা। এই 3D আর্ট হলো সেই শিল্প যেখানে ছবি শুধুমাত্র লম্বা চওড়া নয়, এর সঙ্গে গভীরতাও থাকে, যা সাধারণ 2D আর্টে থাকে না। এর ফলে যে চিত্রগুলি তোমরা আঁকবে, দেখবে সেই চিত্রগুলি হয়ে উঠবে জীবন্ত আর বাস্তবমুখী। এই ছবিগুলোর মধ্যে আলো, ছায়া, টেক্সচার এবং ক্যামেরার কোণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে উচ্চ স্তরের ছবি তোমরা তৈরি করতে পারবে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 3D মডেল বিভিন্ন রকম লাগে, তাই এইখানে তোমাদের দৃষ্টিকোণ অর্থাৎ দেখার যে শক্তি তা বৃদ্ধি পাবে, প্লাস দৃষ্টিকোণের সঙ্গে তোমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ তোমরা দৃষ্টিকোণ চেঞ্জ করে বুঝতে পারবে ছবিটাকে আরও কী করে বাস্তব করে ফুটিয়ে তোলা যাবে। এর ফলে তোমাদের মধ্যেই একটি নতুন সৃজনশীলতার উদ্ভব হবে। তোমরা অবশ্যই বাড়িতে এই ধরনের 3D পেন্টিং করার চেষ্টা করবে। তোমরা যদি বাড়িতে এই ধরনের ত্রিমাত্রিক ঘনত্ব টেক্সচারের সাহায্যে জটিল আর ভিন্নমুখী কনসেপ্ট তৈরি করো, তাহলে দেখবে তোমাদের ছবি অনেক বাস্তব হয়ে গেছে, যেন মনে হবে পেজের মধ্যেই তোমরা একটি সুন্দর কনসেপ্টে 3D মডেল তৈরি করেছো। এই 3D চিত্রগুলি তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমরা জানবে ছবিতে এই 3D চিত্র তৈরি করাই হচ্ছে একটি শিল্পীর সবথেকে বড় শিক্ষা। তোমরা যত তাড়াতাড়ি এইগুলো শিখে নিতে পারবে, অর্থাৎ আগের পর্বগুলোর মধ্যে যেগুলো বলেছি, প্লাস আমি যেগুলো এইবার চিত্রের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা যত তাড়াতাড়ি এগুলো শিখে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমরা পারদর্শী হয়ে উঠবে এবং তোমাদের মন ভালো থাকবে। তোমরা নিজেই ক্রিয়েটিভিটিকে চিত্রে ফুটিয়ে তুলতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্রেনেরও ডেভেলপ হবে, প্লাস তোমাদের হাতের লেখা, ধৈর্য শক্তি, দৃষ্টিকোণ এগুলো সব কিছুরই উন্নতি হবে। তোমরা অবশ্যই ঘরে এই ধরনের 3D পেন্টিং প্র্যাকটিস করবে। সবশেষে দেখবে আমি ছবিটি মাঝখানে ফোল্ড করে কিভাবে তোমাদের সামনে তুলে ধরছি, আর এই সিঁড়ি অর্থাৎ যে 2D পেজের উপর আমি যে সিঁড়ি অঙ্কন করেছি সেটি কেমন অদ্ভুত একটি ঝুলন্ত সিঁড়িতে রূপান্তরিত হচ্ছে। তোমরা দেখো কি করে আমি তা পরিবর্তন করে তোমাদের সামনে তুলে ধরে সেই সিঁড়িটিকে একটি ঝুলন্ত সিঁড়িতে রূপান্তরিত করছি। ভালো করে তোমরা খেয়াল করো। অথচ দেখো এটি 2D অর্থাৎ সমতল আর্ট পেপারের উপরই করা, যা 3Dতে রূপান্তরিত হয়েছে। বন্ধুরা, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর মতামত দিও। ভালো থেকো, প্রতিদিন আঁকো আর শেখো।